হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সেই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডের নতুন ভ্যাকান্সি বেরিয়ে গেছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের পাশে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এর জন্য তোমাদের হাইট কিন্তু লাগবে 157 সেন্টিমিটার। নর্মালি তোমাদের সবারই 157 সেন্টিমিটার হাইট থাকে। তো অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য দেবো এই ভিডিওতে। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ফ্রেন্ড, তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনও দেখতে পারছো, তোমাদের রয়েছে যে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্স, এবং তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড এটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এরপর তোমরা দেখো অ্যাজ নাবিক জেনারেল ডিউটি থ্রু কোস্ট গার্ড এনরোল পার্সোনাল টেস্ট, ঠিক আছে, এবং 2024 ব্যাচ, ওকে। এবং এটি কিন্তু তোমাদের এই বছরের নোটিশ, ঠিক আছে। এরপর তোমাদের এখানে রয়েছে যে অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট অনলাইন, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। এরপর তোমাদের রয়েছে ফর্ম 13 ফেব্রুয়ারি 2024 থেকে 27 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার কিন্তু ডেট বলে দেওয়া রয়েছে যে 13 ফেব্রুয়ারি থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, ঠিক আছে, এবং 27 তারিখ তোমাদের রয়েছে লাস্ট ডেট ফেব্রুয়ারি মাসে 2024, ঠিক আছে। তো এরপর তোমরা এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন এখানে কি বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো প্রথমে তোমাদের বলে দেওয়া রয়েছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে থাকতে হচ্ছে। দেখো যে তোমাদের পোস্ট রয়েছে নাবিক জেনারেল ডিউটি, এখানে তোমাদের কিন্তু 10+2 পাস্ট উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স ফ্রম এ এডুকেশন বোর্ড রেকগনাইজ বাই কাউন্সিল বোর্ড অফ ফর স্কুল এডুকেশন, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু নাবিক জেনারেল ডিউটির জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তোমাদের কিন্তু হতে হবে ম্যাথ এবং ফিজিক্সে, ঠিক আছে। অর্থাৎ ম্যাথ এবং ফিজিক্স নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তা সেক্ষেত্রেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এরপর তোমাদের এখানে কিন্তু রয়েছে যে তো এস কন্ডিশন এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে 18 থেকে মিনিমাম তোমাদের 18 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 22 বছর, ঠিক আছে। এবং তোমাদের ডেট অফ বার্থ হতে হবে দেখো 1 সেপ্টেম্বর 2002 থেকে 31 আগস্ট 2006, এবং তোমাদের যারা SC ST আসো তাদের জন্য কিন্তু তোমাদের এখানে 5 বছর কিন্তু ছাড় দেওয়া হবে, এবং তোমরা যারা OBC আসো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে 3 বছর এক্সট্রা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপর তোমাদের এখানে দেখো যে ভ্যাকান্সি তোমাদের কোথায় কোন জায়গায় কতগুলো ভ্যাকান্সি থাকতেছে, অর্থাৎ নাবিক জিডির ক্ষেত্রে, ঠিক আছে, তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে। তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি, ঠিক আছে, সব কিছু মিলে টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে অর্থাৎ 260টি, ঠিক আছে। এরপর তোমরা দেখো যে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস, ঠিক আছে, এবং তোমাদের সিলেকশন প্রসেস কি থাকতেছে শুধু তো নাবিক জিডির জন্য, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু নাবিক জিডির জন্য তোমাদের 4টি প্রসেসে 4টি স্টেজ থাকবে, ঠিক আছে। অর্থাৎ স্টেজ 1, স্টেজ 2, 3 এবং 4, এই 4টি স্টেজের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখো ফার্স্ট অফ অল স্টেজ 1-এর ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ 1-এর ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে কম্পিউটার বেসড এক্সামিনেশান, ঠিক আছে, সেই কম্পিউটার বেসড এক্সামিনেশান কিন্তু হবে। তো তার আগে একটা কথা বলে নিই, শুধুমাত্র কিন্তু তোমাদের নাবিক জিডির কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের ফর্ম বেরিয়েছে, ঠিক আছে। অর্থাৎ যারা আশায় আসো যে ডিবি এবং তোমাদের টেকনিক্যালে অর্থাৎ যান্ত্রিকের জন্য, সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকবারে আসে, কিন্তু এবার কিন্তু তোমাদের শুধুমাত্র নাবিক জিডির ভ্যাকান্সি বেরিয়ে গেছে, অর্থাৎ ডিবি এবং যান্ত্রিকের ভ্যাকান্সি কিন্তু বেরোয়নি, অর্থাৎ প্রত্যেকবারে একসাথেই থাকে। এবার তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা সেপারেট করা হয়েছে, অর্থাৎ তোমাদের জিডিটা আলাদা করে দেওয়া হয়েছে এবং যান্ত্রিক আর হচ্ছে তোমাদের ডিবি এই দুটো একসাথে হবে আই থিঙ্ক, ঠিক আছে। তো এরপর তোমাদের এখানে দেখো স্টেজ 1-এ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, ঠিক আছে। তো কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের স্টেজ 1-এ ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু ডকুমেন্ট, ঠিক আছে, চেক করা হবে বা দেখবে ওরা। তারপর তোমাদের কিন্তু এছাড়াও এখানে আরেকটা কথা বলে দেওয়া রয়েছে, দেখো এসসি এবং এসটি অ্যাপ্লিক্যান্ট অনলি, অর্থাৎ যারা এসসি এবং এসটি আছো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে যে কাস্ট সার্টিফিকেট এবং 2 কপি ফটো, ঠিক আছে। এরপর তোমাদের এখানে কিন্তু যারা দিবে, ঠিক আছে, পরীক্ষার সময় তোমাদের কিন্তু বাস টিকিট এগুলো তোমাদের কিন্তু ভাড়ায় অর্থাৎ ট্রাভেল খরচা তোমাদের কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তার জন্য তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে তার সাথে, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে তোমরা যারা জানো না, ঠিক আছে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে এই ফর্মটি আমি প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমার ডাউনলোড করে তার সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেট, ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, 2 কপি ফটো ও দিয়ে দেবে। পরীক্ষার পর নেবে ওরা, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু যে ট্রাভেলস খরচাটা হবে, ঠিক আছে, বাস বা টিকিট, সেই টিকিটটাও সাথে দিয়ে দেবে। যতটুকু খরচা হয় তোমাদের কিন্তু সেই অ্যাকাউন্টে কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে, শুধুমাত্র এসসি এবং এসটির জন্য, ওকে।
তো এরপর তোমাদের দেখো যে তারপর তোমাদের কিন্তু বায়োমেট্রিক হবে, ঠিক আছে। তো এরপর তোমাদের এখানে দেখো যে পোস্ট অ্যাপ্লাই, ঠিক আছে, অর্থাৎ শুধুমাত্র তোমাদের কিন্তু পোস্ট থাকতেছে নাবিক জিডি অর্থাৎ জেনারেল ডিউটির ক্ষেত্রে, ঠিক আছে। এবং রিটেন এক্সামের রিটেন টেস্টের ক্ষেত্রে তোমাদের সেকশন 1 এবং সেকশন 2 দুটোই কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু পাসিং মার্কস যেটা থাকতেছে, ঠিক আছে, অর্থাৎ 30+20 অর্থাৎ 50 কিন্তু জেনারেলদের ক্ষেত্রে, এবং যারা এসসি এবং এসটি আছে তাদের জন্য কিন্তু 27+17 অর্থাৎ তোমাদের কিন্তু 44+, অর্থাৎ 44 থাকতে হচ্ছে শুধুমাত্র পাসিং মার্কস, অর্থাৎ এই 44-এর নিচে যদি থাকো সেক্ষেত্রে তোমার খাতাটা কিন্তু দেখাই হবে না, ঠিক আছে, বা একবারে ডিসকোয়ালিফাই, ঠিক আছে। তো এরপর তোমাদের কিন্তু পাসিং ইন সেকশন 1 অ্যান্ড সেকশন 2 সেপারেটলি ইজ কম্পালসারি, অর্থাৎ তোমাদের কিন্তু সেকশন 1 এবং সেকশন 2 আলাদা আলাদাভাবে দুটোতেই কিন্তু পাস করে থাকতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেবল হবে, ওকে। তো এখানে তোমাদের দেখো যে তোমাদের রিটেন এক্সামিনেশন সেকশন 1-এ কী কী থাকবে, ঠিক আছে। তোমার সেকশন 1-এ কিন্তু তোমাদের ম্যাক্সিমাম মার্কস 60 নম্বরের থাকবে এবং সময় থাকবে 45 মিনিট এবং টোটাল কোশ্চেন থাকবে কিন্তু 60টা, ঠিক আছে। এরপর তোমাদের সাবজেক্ট কী কী থাকছে, ম্যাথ থেকে 20, সায়েন্স থেকে 10, ইংলিশ থেকে 15 এবং রিজনিং থেকে 10 এবং জিকে থেকে 5 এবং টোটাল তোমাদের 60 নম্বর, ঠিক আছে। একটি করে কোশ্চেন 1 নম্বর। আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ নেই, ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ ছাড়াই তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়, ঠিক আছে। অর্থাৎ তোমরা কিন্তু যতগুলো কোশ্চেন থাকবে 60টি কোশ্চেনে অ্যান্সার করে আসতে পারবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। এটা একটা তোমাদের পজিটিভ দিক। তো এরপর তোমাদের এখানে দেখো যে পাসিং মার্কস তোমাদের কিন্তু এখানে যে 30 নম্বর থাকতে হচ্ছে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসির জন্য ক্যাটাগরির জন্য, এবং এসসি এবং এসটির জন্য 27 নম্বর পাসিং মার্কস। এরপর তোমাদের ক্লাস 10 সিলেবাস, অর্থাৎ ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু সেকশন 1-এর যে পরীক্ষাটা সেটা হবে, ঠিক আছে। এরপর সেকশন 2-এর ক্ষেত্রে, ঠিক আছে, সেকশন 2-এর ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 30 মিনিট এবং টোটালস 50টা কোশ্চেন, ম্যাথ থাকবে 25টা এবং ফিজিক্স থেকে থাকবে 25টা কোশ্চেন, ঠিক আছে। এবং তোমাদের এখানে 20 নম্বর ইডাব্লিউএস, ইউআর এবং ওবিসির জন্য কিন্তু পাসিং মার্কস থাকতে হচ্ছে এবং 17 নম্বর, 50-এর মধ্যে 17 নম্বর এসসি এবং এসটি তোমাদের ক্যাটাগরির ক্ষেত্রে পাসিং নম্বর থাকতে হচ্ছে, ঠিক আছে। এরপরে তোমাদের এটা কিন্তু তোমাদের ক্লাস 12 ম্যাথ এবং ফিজিক্সের সিলেবাস কিন্তু থাকছে, ঠিক আছে। তো এরপর তোমাদের দেখো যে নর্মালাইজ অফ মার্কস এবং তারপর তোমাদের কিন্তু নর্মালাইজ পরীক্ষার পর তোমাদের নর্মালাইজ করা হবে, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু যারা পরীক্ষায় কোয়ালিফাই করবে বা কাট অফ ক্লিয়ার করবে, ঠিক আছে, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু যে স্টেজ 2 অর্থাৎ সেই স্টেজ 2 এর জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড জারি করা হবে, ঠিক আছে। এরপর স্টেজ 2-এ অর্থাৎ 2-এ তোমাদের কী কী থাকবে এখানে দেখে নাও তোমরা, ঠিক আছে। এখানে তোমরা দেখো যে অ্যাসেসমেন্ট টেস্ট অথবা অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু এটা হবে এবং এখানে তোমাদের কি হয়, এখানে তোমাদের কিন্তু OMR বেস রিটেন এক্সাম হয় একটা, ঠিক আছে, রিটেন এক্সাম হয়, ঠিক আছে। তো এরপর এখানে তোমাদের পাস করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেস টেস্ট, অর্থাৎ তোমাদের স্টেজ 2-এ তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট বা অ্যাসেসমেন্ট টেস্ট এটা হবে এবং তার সাথে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, ঠিক আছে। তো ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা পিএফটিতে তোমাদের কি থাকতেছে, এখানে তোমাদের দেখো 1.6 কিলোমিটার রান টু বি কমপ্লিট ইন 7 মিনিট, অর্থাৎ 7 মিনিটের মধ্যে তোমাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে এবং তোমাদের 20 স্কোয়াড আপস উঠক ব্যাঠক, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু 10 পুশ আপ এখানে কিন্তু হবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ওরা দেখবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে দেখো রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন এবং তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে দেখো প্রিপারেশন অফ ফাইনাল মেরিট লিস্ট ফর স্টেজ 3 এবং তারপর তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে স্টেজ 3-র জন্য, ঠিক আছে, যারা যারা ক্লিয়ার করবে অ্যাসেসমেন্ট টেস্ট এবং মেডিকেল এবং তার সাথে তোমাদের হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটি, ঠিক আছে। তারপর স্টেজ 3-তে তোমাদের এখানে কি হবে, ঠিক আছে, এখানে তোমাদের ফাইনাল যে ডকুমেন্ট, ঠিক আছে, ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ওরা চেক করবে, ঠিক আছে, টোটালস এবং তারপর তোমাদের কিন্তু এখানে দেখো যে প্রি এনরোলমেন্ট মেডিকেল অ্যাট INS চিল্কা এবং তারপর তোমাদের যে চিল্কাতে, ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে যে ডিটেলসের মেডিকেল, ঠিক আছে, অর্থাৎ প্রি এনরোলমেন্ট মেডিকেল
চিল্কাতে, সেখানে কিন্তু তোমাদের এখানে চেক করবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে দেখো সাবমিশন অফ অরিজিনাল ডকুমেন্ট, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু আবার কিন্তু ডকুমেন্ট ওরা পুলিশ ভেরিফিকেশন এইসব কিছু করবে, এবং তারপর ফাইনালি স্টেজ কিন্তু পরে তোমাদের কিন্তু এখানে যে চিল্কাতে তোমাদের ট্রেনিং, ঠিক আছে, সেই ট্রেনিং কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, বা ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু পাঠাবে, ঠিক আছে। তো এরপর মেন বিষয় হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কীভাবে করবে, ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই। সিলেকশন প্রসেসটা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন কীভাবে করবে, তো অ্যাপ্লিকেশন অনলি ফ্রম 13 ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের শুরু হচ্ছে, এবং 27 ফেব্রুয়ারি 2024 কিন্তু হচ্ছে তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে। তো এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে তোমাদের কিন্তু এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে তুমি গিয়ে, ঠিক আছে, ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এরপর তোমাদের হচ্ছে দেখো এরপর অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা এখানে, ঠিক আছে। এরপর তোমাদের আর কি কি দরকার, ঠিক আছে, সেটাও আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে দেখো এক্সামিনেশন ফি তোমাদের কিন্তু এখানে দিতে হবে 300 টাকা, ঠিক আছে। এবং যারা SC ST আছো এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য কিন্তু এখানে পেমেন্ট করতে হচ্ছে না, বা এক্সামিনেশন ফি দিতে হচ্ছে না, ঠিক আছে। এরপর এক্সাম সিটি তোমাদের কিন্তু এখানে তোমাদের 30 কিলোমিটারের মধ্যেই থাকবে, কিন্তু তার বেশি কিন্তু তার অনেক ক্ষেত্রে অনেক বেশি, অনেক দূরও হয়, ঠিক আছে। তো এরপর তোমরা এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের হাইট কি বলা রয়েছে, 157 সেন্টিমিটার তোমাদের হাইট, এবং চেস্ট তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এবং ওয়েট তোমাদের কিন্তু প্রপোর্শনেট অফ হাইট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কিন্তু কি বলা রয়েছে যে হাইটের উচ্চতার সঙ্গে তোমাদের কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে, ঠিক আছে। তো এরপর তোমরা এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু ডেট এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের দ্য টেন্টেটিভ শিডিউল ফর এক্সামিনেশন ফলোয়িং, ঠিক আছে, এক্সামিনেশন অ্যান্ড ডাউনলোডিং অ্যাডমিট কার্ড, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু এক্সামিনেশনের কিন্তু একটা, ঠিক আছে, টেন্টেটিভ একটা শিডিউল কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। নাবিক জিডির জন্য দেখো তোমাদের এখানে স্টেজ 1, অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম, ঠিক আছে, দেখো তোমাদের এপ্রিলের, ঠিক আছে, অর্থাৎ তোমাদের মিডিলে অথবা এন্ডে কিন্তু হতে পারে এপ্রিল মাসের, ঠিক আছে, অর্থাৎ 2024-এর। এরপর স্টেজ 2, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট অথবা অ্যাসেসমেন্ট টেস্ট তোমাদের কিন্তু দেখো যে মে মাসের তোমাদের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে কিন্তু তোমাদের হতে পারে। এরপর স্টেজ 3, ঠিক আছে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের কিন্তু এখানে দেখো যে অক্টোবর মাসের, ঠিক আছে, অর্থাৎ শুরুতেই অথবা কিন্তু মাঝামাঝি সময় হতে পারে, ঠিক আছে, 2024-এ। তো তোমাদের ডেটগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে গেছো, ঠিক আছে। তো সেই রকমভাবে প্রিপারেশন তোমরা শুরু করে দাও, এবং তোমরা যদি চাও এই নোটিফিকেশনটি আমার ডাউনলোড করে দেখবে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এই নোটিফিকেশনটি। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং আমি কিন্তু তোমাদের আগেই বলেছি, কিন্তু জানুয়ারি মাসের লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডের নতুন ভ্যাকান্সি বেরোবে, ঠিক আছে। তো দেখো তোমাদের কথাটা কিন্তু মিলে গেল, ঠিক আছে। তো তাই তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, পাশে থাকো। এইরকম বিভিন্ন আপডেট টাইম টু টাইম তুমি পেয়ে যাবে, তোমাদের উপকার হবে, ঠিক আছে। এবং টেলিগ্রামে যারা যুক্ত হয় অবশ্যই যুক্ত হয়ে যাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সুবিধার জন্য এবং তোমার নিজের সুবিধার জন্য, ওকে। তো ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।